আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি এখানে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি। আর এই যে একটা গাছের চাল কুমড়া, এটাকে দিয়ে আমি পকেট কুরমা বানাবো। পকেট কুরমা ভাজি, চাল কুমড়া ভাজি এই মাছ দিয়ে বানাবো। দেখুন কি বানাই। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। এখন আমি পানি দিয়ে এই মাছটাকে আমি সিদ্ধ দিব। আমি এখন চুলায় বসাই দেব। পকেট চাল কুমড়া ভাজি কিভাবে করে দেখুন, ইলিশ মাছ দিয়ে চুলায় বসাই দিছি। এখন আমি এটা ঢেকে মাছটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, চাল কুমড়াটা এখন আমি সুন্দর করে কেটে নিব। কিভাবে বাছবো ওইভাবে সুন্দর করে কেটে নিব। আপনাকে থাকুন বন্ধুরা, দেখুন মাছটা এখন একটু উল্টে দেব। এই পিঠে যে দেখুন হয়ে গেছে, ওপিঠ হয়ে গেলে আমি নামিয়ে তৈরি করে নেব। বন্ধুরা দেখুন মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এটা আমি একটু জুড়িয়ে নেব ফ্যানের বাতাসে। বন্ধুরা দেখুন আমি কুমড়াগুলি সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যেভাবে কেটে কুমড়ার পকেট বানিয়ে নিয়েছি প্রত্যেকটাই। আমি এখানে এই পানিতে কুমড়োগুলি সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কুমড়াই আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি সবগুলি দিয়ে এখানে আর একটু পানি দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন কুমড়াটা আমি ভালো করে ডেকে সিদ্ধ করে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ডেকে দেব। তোরা দেখুন মাছটা এখন আমি কাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা মাছটার দারুণ একটা সেন্ট বের হয়েছে। ছোটো ইলিশ হইলেও মন্দ না, খুবই ভালো জাতের ইলিশ। বন্ধুরা এখন আমি হাত লাগিয়ে কাটাগুলি ছাড়িয়ে নেব মাছের থেকে। কাটাগুলো আমি ছাড়ি নেই, ততক্ষণ আমার সঙ্গে থাকবে। আমি আর একটু সিদ্ধ করে নেব। আমি একটু উল্টে দিলাম। তারা দেখুন মাছ আমি সুন্দর করে বেছে নিয়েছি। আর এখানে আমি ছোট্ট ছোট্ট দুইটা আলু নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে পিষে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নেব। ওদিকে আমার কুমড়াটা হইতেছে। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখে শুনে, যেহেতু মাছ লবণ দিয়ে সিদ্ধ করা আছে, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। বলি এর জন্য মরিচের গুঁড়াটা একটু কম করে দিলাম। এটাকে এখন আমি সুন্দর করে মেখে তারপরে কুমড়ার পকেটগুলি ভরবো। বন্ধুরা
বিশেষ করে বলতেছে গ্রামের বন্ধুদের, যারা গ্রামে থাকেন তারা তো সবজি খুব সুন্দর চাষ করে খেতে পারেন, বাড়ির উঠোনে লাগান। এই কচি কুমড়া, এই পকেট বাজার একবার এইভাবে খেয়ে দেখবেন, জীবনের স্বাদ ভুলতে পারবেন না। আপনি একটা করবো নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করছি, সামান্য একটু দিয়ে দিলাম। বোয়াতে হয়তো লবণ গেছে না। আর একটু শুকনো মরিচ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নেব। বন্ধুরা দেখুন, এখন আমি একটা একটা করে এই যেভাবে ভরবো, এইভাবে ভরবেন এই ফুলগুলি। খুব সহজ একটা খাবার। এই যে আমি এভাবে সুন্দর করে প্রত্যেকটা ভরে নেব। আর বন্ধুরা, এটা বানাইতে খুব সহজ, খেতে এত সুস্বাদু, আপনি না খেলে মিস করবেন। একবার হলেও এটা বানিয়ে খাবেন। দেখুন এই যেভাবে চেপে চেপে ভরে দেবেন। দেখুন দেখতে কত লোভী লাগতেছে। বন্ধুরা দেখুন, এটা তো তেলে দিলে বের হয়ে যাবে মাছ এবং পেঁয়াজ মরিচ। এখানে একটু আটা, হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে গুলে নিছি। এটা এটার মুখটা আটকে দিব, এবার আটকে দিবেন। এই দেখুন এখানে করে এটা মুখটা আটকে দিলে পড়বে না। দেখুন আমার চুলায় তেল গরম হয়ে গেছে, আমি এখন তেলে ছেড়ে দিব। এই যেভাবে মুখটা আটকে দিব। আরেকটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা মুখ দিয়ে দিব। বন্ধুরা, এটা এত মজার একটা ভাজা, না খেলে মিস করবেন। আর আমার এই পকেট কুমড়া আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে বন্ধুরা ফেসবুক চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এটা হয় নাই, এটা একটু পরে উঠাই দিই। আমি বন্ধুরা সরষের তেলটা বাঁচতেছি। সরষের তেলে এই ভাজা খুবই ভালো লাগে, ঝাঁজ ঝাঁজ সরষের তেলের সেন্ট খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে খাবেন। বন্ধুরা দেখুন আমার
ইলিশ পকেট ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব।